হ্যালো বন্ধুরা, তোমাদের আমি একটা রেসিপি নিয়ে এসেছি যে তেলাপিয়া মাছের পাতলা ঝোল কী করে রান্না করব। আমি তো তেলাপিয়া মাছের পাতলা ঝোলই খেতে ভালোবাসি, এছাড়াও সর্ষে বাটা দিয়ে গায়ে মাখা মাখা করলেও ভালো লাগে। তা আজকে আমি তেলাপিয়া মাছের পাতলা ঝোল করব। পটল, এই যে পটল পটল কেটে রেখেছি লম্বা লম্বা করে, আর আলু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি একটু, এটা দিয়ে রান্না করব। তাহলে বন্ধুরা শুরু করি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। একটু পটলটাকে ভেজে নেব, আগে আলুটাকে ভেজে নিচ্ছি, তারপরে পটলটা ভেজে নেব। আলুটা অল্প নুন দিয়ে অল্প সিদ্ধ করে নিচ্ছি, বেশি সিদ্ধ করে নিচ্ছি, তরকারিতে একটু সিদ্ধ হবে। এটাকে সিদ্ধ করে ভেজে নিয়ে আমি এটা ভেজে নিচ্ছি। এবারে বন্ধুরা পটলটা দিলাম, পটলটা ভেজে নেবো। আলু ভাজা হয়ে গেছে, আলু ভেজে তুলে রেখেছি, এবারে পটলটা ভাজবো, তারপরে মাছ ভাজবো। পটলটা ভাজা হয়ে গেলে মাছ ভাজবো। পটলটা অল্প তেলে ভাজাই ভালো। বন্ধুরা পটল ভাজা হয়ে গেছে, এবারে মাছ ভাজবো। পটলটা ঢেলে রাখি। কড়াইতে তেল দিয়ে দিই আগে। তেল ঢালতে হবে। মাছটা কি করে ভাজবো, এতে আমার নুন ভিনিগার মাখানো আছে, হলুদটা মাখানো নেই। এই যে জল বেরোচ্ছে দেখো, এই জলটাকে, এই যে কালো জলটাকে আমি ফেলে দেবো। দেখো এই যে জল আছে, কিন্তু দেখো, দেখছো ভিনিগারের জলটা কেমন কালো হয়ে বেরিয়েছে, এটাকে আমি ফেলে দেবো। এটাকে আমি ফেলে দিলাম। এর মধ্যে এবারে হলুদ মাখাবো। এটার মধ্যে এবারে হলুদ মাখিয়ে ভাজতে দেবো। হলুদ মাখাবো, আর তেলের মধ্যে একটু নুন ছিটিয়ে দেবো যাতে মাছটা ভেঙে না যায়। তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম, এতে আগেই একটু ভিনিগার আর নুন মাখানো ছিল, একটু মাখিয়ে নেবো হলুদটাতে। হাত দেবো না, একটু মাখিয়ে নিলাম মাছে। এবারে মাছ ছাড়বো, তেল গরম হয়ে গেছে। তেলাপিয়া মাছের মাথা নিয়েছি, 4টে মাছ এনেছিল একটু বড় বড়, সেগুলো মাথা বেরিয়েছে, মাথা নিলাম, দিয়ে দিলাম। দুটো মাছ দিয়ে দিলাম, একসাথে দুটো মাছ দিয়ে ভাজি। কেননা বেশি মাছ একসঙ্গে দিলে ভেঙে যাওয়ার চান্স থাকে, প্লাস তেলটাও বেশি দিতে লাগে। আমি বেশি তেল দিতে চাইছি না। মাছটা ভেজে নিই, তারপরে আবার তোমাদেরকে বলছি। বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে, আলু পটল মাছ সবই ভাজা হয়ে গেছে। এবার তরকারিটা করব। তেল দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এবারে একটু কালো জিরে দেবো। চামচটা আবার কোথায় গেল? কালো জিরে দেবো, কেন আমরা পাতলা ঝোলে কালো জিরে দিই। বন্ধুরা তোমরা কী দাও একটু আমাকে কমেন্ট বক্সে জানিও। পাতলা ঝোল করলে আমরা কালো জিরে দিই। বন্ধুরা তোমরা কী দাও একটু আমাকে জানালে ভালো হয়। টমেটো আর পেঁয়াজ কুচি ছিল, এটা দিয়ে দিলাম। সাধারণত পাতলা ঝোলে পেঁয়াজটা দিই না, কিন্তু আছে এটা নষ্ট হবে, ওই জন্য দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিই এটার মধ্যে। চামচটা কোথায় গেল? চামচটা কোথায় গেছে পাচ্ছি না, চামচটা নুনে চাপা পড়ে গেছে। বন্ধুরা তোমরা পাতলা ঝোলে কী সোমবার দাও আমাকে একটু বলো, আমি সেইভাবে রান্না করে খেয়ে দেখবো। আমি তো যেটা করি সেটা তোমাদের বলে দিলাম।
একটু হলুদ দেবো ভাজাটার মধ্যে, একেবারে হলুদটা দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু একদম একটুখানি চিনি দিলাম, যাতে একটু রং হয়, একটু চিনি দিলাম, একটু তরকারিটা রংটা ভালো হয়। কেননা কাঁচা লঙ্কায় করবো তো, কাঁচা লঙ্কায় রং তো সেরকম লাল লাল আসবে না, একটু লাইট রং আসবে, ওই জন্য একটু চিনি দিলাম। গরমের দিনে বলো শুকনো লঙ্কা লাল লাল রান্না খেতে ইচ্ছে করে না। কাঁচা লঙ্কা পাতলা ঝোল করবো আমি। এর মধ্যে দেখো কাঁচা লঙ্কা রসুন বাটা এইটা রয়েছে, এই যে কাঁচা লঙ্কা রসুন বাটা, আর এটা জিরে আদা ধনে রয়েছে, এই বাটা মশলার জলটাও রয়েছে, এটাও দিয়ে দেবো। তাহলে বন্ধুরা এবার এটা একটু ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এগুলো দিয়ে দিই। এই যে জিরে কাঁচা লঙ্কা রসুন, জিরে আদা বাটা আর কাঁচা লঙ্কা রসুন বাটা দিয়ে দিলাম। এটাকে একটু এই যে হচ্ছে জিরে বাটা, আদা রসুন লঙ্কা বাটার জল, এটাকেও দিয়ে দেবো আমি। আমার জল গরম করে রাখা আছে, বাকি জলটা গরম দিয়ে দেবো। এই যে জল গরম করে রেখে দিলাম, এই জল গরম রাখা আছে, এটা নিয়ে আসলাম গরম জলটা। এই যে গরম জল। বন্ধুরা তোমরা কি সোমবার দাও, তোমরা কীভাবে রান্না করো তেলাপিয়া মাছ আমাকে একটু জানিও, আমি তোমাদের মতো করে খাবো। আর একটা করি সর্ষে বাটা দিয়ে গায়ে মাখা, না এই গরমে সর্ষে বাটা খাবো না, কেউ খেতে চাইছে না গরমে সর্ষে বাটা, এই জন্যে একটু পাতলা ঝোল হবে পুরোপুরি। বন্ধুরা আমার মশলা কষা হয়ে গেছে, দেখো এর মধ্যে মশলার জলটা দিয়ে দেবো আগে। মশলার জলটা দিয়ে দিলাম, তারপরে একটু গরম জল দেবো, কারণ এতগুলো মাছ সবজি তা ভিজবে না। একটু ফুটলে সব সবজিগুলো দিয়ে দেবো, একটু ফুটলে সবজি দেবো। বন্ধুরা ঝোল আমার ফুটে গেছে, এবারে সব এক এক করে দিয়ে দেবো, কেননা মোটামুটি আমার সব ভাজা। এখানে 3টে লাল লঙ্কা একটু কেটে দিচ্ছি, কেন যারা একটু ঝাল খায় তারা খেতে পারবে, আর যারা খায় না তো তারা বাদই দাও, তারা তো কিছুই খায় না। দিয়ে দিলাম, এবারে এই আলু দিয়ে দিলাম, এগুলো সব দিয়ে দেবো, এগুলো দিয়ে দিলাম সব, কারণ আমার ঝোল ফুটে গেছে, সব ভাজা আছে নুন দিয়ে, বেশিক্ষণ লাগবে না আমার। দাদা ভাইয়ের, আমার হাজবেন্ডের, দিদি ভাইয়ের, আমার নাতি বাবুর, আমার শাশুড়ি মা, হলো সব দেওয়া হয়ে গেছে। এবার একটু থালাটাকে ধুয়ে গরম জল দিয়ে একটু দিয়ে দেবো। একটু গরম জল দিয়ে দিলাম, না ভালো মাছগুলো ভিজছে না, বুঝতেই পারছো, মাছ না ভিজতে মাছের টেস্ট আসবে না, তাই জন্যে একটু গরম জল দিলাম। আর বন্ধুরা তোমরা
এই পাতলা ঝোলে কি ফোড়ন দাও আমাকে একটু জানাও, আমি তাহলে তোমাদের মতন করে একটু রান্না করে খেতে পারি। আমি তো যেটা করি সেটা তোমাদের দেখালামই, তোমরা যেটা করো সেটা আমাকে একটু কমেন্টসে জানিও। এটা এই তেলাপিয়া মাছকে কিভাবে খাওয়া যায়। একটু ঢাকা দিয়ে দিই বন্ধুরা, তারপরে নামাবো। এটাকে এইভাবে ঢাকা দিতে হবে, একটু ঢাকা দিয়ে দিলাম।